সকালের নাস্তায় এই ভাপা পিঠাই খাবো আমরা সবাই। তো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে, সাথে গুঁড়ো দিছি অনেকগুলা। যাই হোক পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে খেজুরের গুড়গুলোকে একদম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিচ্ছি বটি দিয়ে। তারপর নিয়ে নিলাম চালের গুঁড়া। আমি আগে তো আম্মুকে দেখতাম পিঠা বানাতো আর আমি চুলার পাশে বসে বসে গরম গরম পিঠা খেতাম। আর এখন পিঠা বানানোটা আমার কাছে অনেক ইজি মনে হয়। চালের গুঁড়ার মধ্যে একটু লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এই তো শুধু চালের গুঁড়া আর গুড়, এই দুইটা জিনিস হলে ভাপা পিঠা সুন্দর মতো বানানো যায়। আগে যখন ছোটবেলায় সকাল সকাল স্কুলে যেতাম তখন বিভিন্ন মোড়ে মোড়ে দেখতাম আন্টিরা ভাপা পিঠা বানিয়ে বিক্রি করতো। আমাদের ওই সময় 2 টাকা 3 টাকা করে আমরা ভাপা পিঠা খেতাম, কিন্তু এই কেনা ভাপা পিঠা কখনোই আমার মজা লাগতো না, কারণ তারা গুড় দিত একদমই কম। তাই নিজের বাসা বানানো পিঠাই সবচেয়ে বেশি ভালো লাগে, ইচ্ছা মতো গুড় দিয়ে বানানো যায়। তো আমি সুন্দর করে এগুলোকে চেলে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। গুঁড়ো কাটা শেষ আর এই চালগুলো ছাকা শেষ। এখন আমি এগুলোকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে। আমার ফাইনালি আমি পিঠা বানানো শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। অনেকগুলো গুড় দিছি আমি, যাতে একদম ইচ্ছা মতো গুড়ের ফ্লেভারটা নিতে পারি, মিষ্টি মিষ্টি হয় পিঠাটা। আর আমার নতুন এই হাড়ি পাতিলের মধ্যে আজকে করতেছি পিঠা। পাতলা একটা নেটের কাপড় পরিষ্কার করে নিছি, এটাকে উপরে দিয়ে দিলাম আর তারপর একদম উল্টা করে দিয়ে দিব পিঠা বানানোর জন্য। পানিটাকে যদিও আগে গরম করে নিছি, আর যেহেতু আমি গ্যাসে চুলায় রান্না করতেছি তাই চুলার ফ্লেমটা একদম লোতে রাখছি। আমি যে লাস্ট কবে ভাপা পিঠা বানাইছিলাম আমার তো মনেই নাই। আর কি একদম সুন্দরভাবে করা যাতে পিঠাগুলো একদম পারফেক্ট হয়। ভাপা পিঠা খেতেও যেমন ভালো লাগে, বানানোর প্রসেসটাও কিন্তু দেখতে দারুণ লাগে। এই দেখো আমার গরম গরম ভাপা পিঠা একদম রেডি। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। সেম প্রসেসে আমি 4-5টা বানিয়ে নিচ্ছি। আমার পিঠা বানানো একদম শেষের দিকে। আজকে সকালের নাস্তায় এই ভাপা পিঠাই খাবো আমরা সবাই। ওটা তো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে, সাথে গুঁড়ো দিছি অনেকগুলা। একটা মানুষ যদিও এত কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।